বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রুম থেকে। ওয়েদারটা মোটামুটি ঠিক হয়ে গেছে, আর সেইভাবে বৃষ্টি আর পড়ছে না। তো আমরা এবার হাঁটবো। আমরা যেহেতু সংকল্প নিয়েছিলাম এখান থেকে মুক্তিনাথ অব্দি হেঁটে যাব, তো আমরা হাঁটা চালু করেছি আর রুমটা ছেড়ে দিলাম। রুম ছেড়ে এবার হাঁটছি। মোটামুটি 4-5 ঘন্টা তো লাগবেই। দেখা যাক কখন পৌঁছাই। যেতে যেতে কিছু ফুটেজ দেখাবো, ভিডিও সাইডের। সঙ্গে থাকুন। আমরা হাঁটছি মুক্তিনাথের উদ্দেশ্যে। এটা হচ্ছে কালীগণ্ডকী নদী। এই নদীর প্রবাহ ধরেই আমরা যাব মুক্তিনাথ। আর এই হচ্ছে সেই গ্রাম যেখানে আমরা রুমেতে ছিলাম, ওই দূরে একটা রুমেতে ছিলাম। এবার আমরা মুক্তিনাথ যাচ্ছি পায়ে হেঁটে। এখান থেকে গাড়িও যায়, কিন্তু আমরা পায়ে হেঁটেই যাব। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। দেখা হচ্ছে রাস্তায়। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা থেকে আপনার বাঁদিকে গেলে ওটা হচ্ছে আপার মুস্তাং যাচ্ছে। তো আমরা ওদিকে যাব না, আমরা যাব ডান দিকে। ওই যে দূরে পাহাড়ে গাড়িগুলো আসছে, ওই গাড়িগুলোর রাস্তা, ওই রাস্তাটা ধরবো। ওইটা হচ্ছে মুক্তিনাথের রাস্তা। তো এইদিকে ব্রিজের বাঁদিকে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আপার মুস্তাং যাচ্ছে। কেউ যদি আপার মুস্তাং যেতে চান তাহলে এদিকে যাবে। এই হচ্ছে সাইডের ভিউ। আমরা ওই রোডটা ধরবো, গাড়ি যাচ্ছে। না দেখো রাস্তা গাড়ি হবে। দূরে পাহাড়ে প্রতিটা পাহাড়ই প্রায় বরফ পড়েছে, আর এখানে খুবই ঠান্ডা। হাঁটছি যে খুবই ঠান্ডা লাগছে। এটা খুব বাইরে চারিদিকের দৃশ্যটা। বন্ধুরা এটা একটা পার্ক। তো এর ভেতরে ঢুকে দেখাবো তোমাদের কি আছে পার্কের ভেতরে। মানে ঘোড়া আছে। এখানে একটা বড় শালিগ্রাম শিলা রাখা আছে। এটা হচ্ছে সেই বড় শালিগ্রামটা। এখানে ওঠা যাবে না, তো এখানে যতটা দেখানো যায়। এটা হচ্ছে সেই শালিগ্রাম শিলা, আর এই হচ্ছে বাইরের সেই ভিউ। তো আবার হাঁটা চালু করবো। তো দেখা হচ্ছে রাস্তায় সাইড ভিউ নিয়ে। বন্ধুরা আমরা হাঁটার জন্য শর্টকাট নিয়েছি একটা রাস্তা। শর্টকাট রাস্তার পথপ্রদর্শক শ্রী তন্ময় দণ্ডপাঠক মহারাজ। আমরা ওনাকে অনুসরণ করে এগোচ্ছি। শর্টকাট হয়তো একটু কাছে হচ্ছে, কিন্তু রিস্ক আছে, খুব সাবধানের সাথে হাঁটতে হবে। আমরা আর ওই রুটটা ধরলাম না, আমরা এই শর্টকাট দিয়ে উঠলাম। পাহাড়ের মাথায় বরফ পড়েছে।
কত উপরে আছি তোমরা দেখো। ওই দেখা যাচ্ছে কাকবেনি, এখানে লেখা আছে। তো আমরা অনেক উপরে উঠে গেছি, এখন অনেকটা পথ বাকি। আমরা আর ওই রুটটা ধরিনি, আমরা শর্টকাট দিয়ে এখানে এসে পৌঁছালাম। চলো সামনের দিকে চলো, আবার হাঁটা পথ চালু। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়ের মাথায় বরফ। বন্ধুরা আমরা 8 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে একটা মাইলস্টোন দেখলাম, এখনো প্রায় 8 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো দেখাচ্ছি সামনের ভিউটা। বন্ধুরা এটা হচ্ছে ধৌলগিরি পর্বত, আর আমরা হাঁটছি। এই দিকটা হচ্ছে অন্নপূর্ণা পর্বত, অন্নপূর্ণা রেঞ্জ। তো এই ধৌলগিরি আর অন্নপূর্ণা পর্বতের মাঝখান দিয়ে এই রাস্তা মুক্তিনাথ যাওয়ার। দুজন হাঁটছে। প্রায় 9 কিলোমিটার মতো চলে এসেছি, এখন 8 কিলোমিটার মতো যেতে হবে। ওয়েলকাম টু কিমা খারমাওয়াড নাম্বার 1 মুক্তিনাথ। কিমা খারওয়াড একটা না এটা তো হ্যাঁ গরু তো এরকম এটা হচ্ছে বন্ধুরা বুলশিপ ভ্যালি। এটা একটা গ্রাম। তো
গ্রামের পাশ দিয়ে কিরকম ঝর্ণার জল নামছে। আমরা অনেকটাই পথ এসে গেছি, এখনো প্রায় 6 কিলোমিটার আছে। হ্যাঁ, এখানে চাষের জন্য এই ছোট্ট ট্রাক্টর। চারিদিকে বরফ পড়ে আছে। এখনো মুক্তিনাথ 3 কিলোমিটার দেখাচ্ছে। এখানে মাইলস্টোনে মুক্তিনাথ 3 কিলোমিটার। 3 কিলোমিটার। চারিদিকে কিরকম বরফ পড়েছে দেখো। পুরো একদম বরফ, পুরো বরফ। এখানে একটা ইয়াক চড়ছে। বরফ এখন অনেক গলে গেছে আজকে, ওয়েদার খুব খারাপ, নাহলে পুরো বরফে ভর্তি ছিল। এই দেখো ইয়াক, চারিদিকে বরফ পড়েছে, অল্প অল্প গলে গেছে। এখনো প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে। এই কুকুরটাকে বিস্কুট দিয়েছিলাম, তো কুকুরটা এবার আমাদের সাথে সাথে যাচ্ছে। বন্ধুরা, যত উপর দিকে উঠছি তত বরফ আর ঠান্ডা দুটোই বাড়ছে। বৃষ্টিও পড়ছে তার সাথে। পাহাড়গুলো খালি দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা মুক্তিনাথ এসে পড়েছি। প্রায় 20 কিলোমিটার মতো হেঁটে। তো এখানে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ, আমরা তো প্রায় ভিজেই গেছি, জ্যাকেটে সব ভিজেই গেছি। তো এবার এখানে একটা রুম নেবো, দেখবো কিরকম কী রুম পাওয়া যায়। সেই মতো রুমে থাকতে হবে, তো দেখি কীরকম রুম পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি রুমের খোঁজে। আগে রুম দেখবো, রুম ব্যাগপত্র রাখবো, তারপর যাব মন্দির দর্শনে। আমরা 1500 টাকায় একটা রুম নিয়েছি। এই হচ্ছে রুম, দুটো বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেড, এই হচ্ছে রুম। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর এটা হচ্ছে বাথরুম। আমরা এখন রুমে আছি, তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো। শুধু আজ না, কালও থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা মুক্তিনাথে পুজো দিতে যাচ্ছি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, সূর্য
উদয় হয়েছে এবং রোদও বেরিয়েছে। খুব ভালো ওয়েদার, খুবই ভালো ওয়েদার। তো আর আজকে এমনি তো দিনটা খুবই শুভ, আজকে একাদশী আছে। তো আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। তো সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি। বাইরের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার আকাশ, রোদ বেরিয়েছে এবং পাহাড়ের মাথায় বরফ, যেদিকেই তাকাবে সেদিকেই বরফ। আমরা যাচ্ছি পুজো দিতে। তো দেখা হচ্ছে মন্দিরে যাওয়ার পথে। আস্তে আস্তে বস জিরিং। বন্ধুরা, আমরা এসে পড়েছি মুক্তিনাথ মন্দির। আপনাদের মুক্তিনাথ মন্দির দর্শন করাবো।